তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তোমার সাথে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া ধুরা। কোরবানির ঈদে জঙ্গলি হয়ে আসছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। নায়কের জন্মদিনের দিন দারুণ এক পোস্টার প্রকাশের মাধ্যমে খবরটি দিয়েছিলেন নির্মাতা এম রহিম। এরপর থেকেই অপেক্ষায় অনুরাগীরা। প্রিয় তারকাকে নতুন রূপে দেখার তর সইছে না। এদিকে অল্প কিছুদিনের দূরত্বে ঈদ। এই সময়টা মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর প্রচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শকদের আগ্রহী করে তুলতে ট্রেলার, গান প্রকাশ করা হয়, তবে সেরকমটা দেখা যাচ্ছে না জঙ্গলির ক্ষেত্রে। এতে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, কবে আসবে সিনেমাটির ট্রেলার কিংবা গান? সে প্রশ্নের উত্তর দিলেন নির্মাতা রাহিম। জানালেন, আশায় বুক বেঁধে কোনো ফায়দা হবে না, কেননা ঈদে মুক্তি পাচ্ছে না ছবিটি। কারণ হিসেবে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, টানা শুটিং করেছি আমরা। একই সঙ্গে ভারতে চলছিল ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। শুটিংয়ের পাশাপাশি ডাবিংও চলছিল ঢাকায়। মে মাসে আউটডোরে শুটিংয়ের সময় প্রচণ্ড গরমে ইউনিটের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তবুও আমরা কঠোর পরিশ্রম চালিয়ে গেছি। সর্বশেষ ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুটিং বন্ধ রাখতে হয় আমাদের। পুরো একটি সেট ঝড়ে ভেঙে যায়। গুঞ্জন রয়েছে, হল মালিকেরা ঈদের তুফান ছাড়া অন্যদিকে তাকাচ্ছেন না। ফলে মুক্তি পেলেও চাহিদা মাফিক হল ভাগ্যে জুটবে না ছবিটির। তাই তুফানের মুখে পায়ের তলার মাটি হারানোর ভয়ে পালালো জঙ্গলি। তুফান, খুব ভয় পাইছি রে। তবে নির্মাতা গুঞ্জনটি উড়িয়ে দিয়ে বলেন, তুফান আর জঙ্গলি এক জনরার সিনেমা নয়। তুফান আসবে এটি জেনে বুঝেই আমরা ঘোষণা দিয়েছিলাম। আমাদের মিউচুয়াল রেসপেক্ট আছে, ঘুরে ফিরে তো একই টিম আমরা। তুফান বনাম জঙ্গলি কখনোই আমরা সমর্থন করি না, বরং আমরা বিশ্বাস করি তুফান ও জঙ্গলিতে। ইন্ডাস্ট্রির স্বার্থে দুটি ছবিরই ভালো ব্যবসা করতে পারা উচিত, তাহলেই ইন্ডাস্ট্রি গ্রো করবে, আমাদের বাজার বড় হবে। এমনকি দলবল নিয়ে তুফান দেখতে যাবেন বলে জানালেন রাহিম। তিনি বলেন, আমরা এক্সাইটেড তুফান নিয়ে, আমরা তুফান দেখতে হলে যাব। আমার বিশ্বাস সাকিব ভাই, রাফি ভাইরাও আমাদের সিনেমা দেখতে হলে আসবেন।